আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করেই সরকারি জমি দখলের অভিযোগ রাজপুর সোনারপুরে। প্রশ্নের মুখে প্রশাসনিক নজরদারি। দখলদারকে দ্রুত উচ্ছেদ করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেই জানালেন রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান। আনঅথরাইজড কনস্ট্রাকশনগুলো ভাঙারও অর্ডার করে দিয়েছি। খুব শীঘ্রই কাল পরশুর মধ্যে এগুলো ভেঙে দেওয়া হবে। যারা বানাচ্ছিল তাদের ধরতে পারা যায়নি, রাতের অন্ধকারে করেছে। আমরা ওখানে গিয়ে খুঁজেছি, কেউ বলতে পারেনি, সামনে কেউ আসেনি। পৌরসভা যখন ভাঙবে, যদি সামনে আসে ধরা যাবে, যদি না সামনে আসে তো আমরা ভেঙে দিয়ে দেবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ সত্ত্বেও রাজপুর সোনারপুর পুরসভা 4 নম্বর ওয়ার্ডে চলছে সরকারি জমি দখল। স্থানীয় সূত্রে জানা গেছে, মেন রাস্তার ধারে রাতের অন্ধকারে দখল করা হচ্ছে সরকারি জমি। প্রশাসনের একেবারে চোখের সামনেই এই ঘটনা ঘটায়। প্রশ্ন উঠছে নজরদারির ভূমিকা নিয়ে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ধাপে ধাপে এই জমিতে দখল দায়িত্ব বাড়ছে। কেউ বা কারা রাতের বেলায় নির্মাণ সামগ্রী এনে রাখছে, তৈরি করছে অস্থায়ী কাঠামো। অথচ এতদিন প্রশাসন কোনো পদক্ষেপ করেনি। জমি দখলকারীরা প্রশাসনিক নিষ্ক্রিয়তাকে হাতিয়ার করেই এগিয়ে চলেছে বলে মনে করছেন এলাকাবাসী। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, সরকারি জমিতে বেআইনি দখলদারি হলে একদিন সেই জমি আর জনগণের কাজে ব্যবহার করা যাবে না। আজ যদি এই জমিতে ক্লাব, খেলার মাঠ বা স্বাস্থ্যকেন্দ্র গড়ে ওঠে, তাহলে উপকৃত হবেন সাধারণ মানুষ। অথচ দখলদারীরা ব্যক্তিগত স্বার্থে সব দখল করে নিচ্ছে, বলছেন এক স্থানীয় বাসিন্দা। তবে এই অভিযোগ অস্বীকার না করে বিষয়টি স্বীকার করেছেন রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস। তিনি জানান, আমরা খবর পেয়ে এই ব্যবস্থা নিচ্ছি। খুব দ্রুত দখলদারদের উচ্ছেদ করা হবে এবং জমি আগের অবস্থাতেই ফিরিয়ে আনা হবে। গতকাল একটা খবর পাই যে রাস্তার ধারে সরকারি জমিতে কিছু বেআইনি কনস্ট্রাকশন হচ্ছে। তা আজকের স্বামীর সঙ্গে সঙ্গে সেখানকার আমাদের যিনি অফিস ইনচার্জ গড়িয়ার, যিনি ইঞ্জিনিয়ার সুভাষিস বসু, তাকে রিপোর্ট দিতে বলেছিলাম। উনি আজকের রিপোর্টটা দিয়েছেন, ওখান থেকে ভিজিট করে ছবি তুলে রিপোর্ট দিয়েছেন এবং সেগুলো সমস্তটাই সরকারি জায়গায় এবং খালের পাশে। তা সেই জায়গায় আমরা আজকে ওরা রিপোর্ট পাঠিয়েছে এবং আমরা এটা ওই আনঅথরাইজড কনস্ট্রাকশনগুলো ভাঙারও অর্ডার করে দিয়েছি। খুব শীঘ্রই কাল পরশুর মধ্যে এগুলো ভেঙে দেওয়া হবে। যারা বানাচ্ছিল তাদের ধরতে পারা যায়নি, রাতের অন্ধকারে করেছে। আমরা ওখানে গিয়ে খুঁজেছি, কেউ বলতে পারেনি, সামনে কেউ আসেনি। পৌরসভা যখন ভাঙবে, যদি সামনে আসে ধরা যাবে, যদি না সামনে আসে তো আমরা ভেঙে দিয়ে চলে আসবো। এখন প্রশ্ন, যখন মুখ্যমন্ত্রী বারবার জমি দখলের বিরুদ্ধে কঠোর বার্তা দিচ্ছেন, তখন সেই নির্দেশ মানা হচ্ছে না কেন? নজরদারির ঘাটতিতেই কি এমন ঘটনা? উত্তরের অপেক্ষায় গোটা এলাকা। চোখের যত্ন নিন, চোখ আপনার অমূল্য সম্পদ, আপনার চোখকে রাখুন নিরাপদ।
চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়নগর রথতলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসেফে চক্ষু চিকিৎসা মানেই আইসেফ জয়নগর রথতলা মোড়